চোখ খুলে এত সুন্দর পরিবেশে সবাইকে গুড মর্নিং জানাবো ভাবিনি কোনো। আমার কাছে কিন্তু স্বপ্নের মতো লাগছে পুরো। মর্নিং গাইস, আজকে এখান থেকে চলে যাব ঋষিখোলা। তো রেডি হয়ে গেছি, এখন ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি। নো, পেছনে বসবে আমি জানি। আজকে কিন্তু আমরা জুলুক থেকে বেরিয়ে যাব। সকাল সকাল ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টে আছে গরম গরম ম্যাগি, তার সাথে আছে চা। তো ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমরা বেরিয়ে যাব কিন্তু আজকে ঋষিখোলার উদ্দেশ্যে। ঋষিখোলা হচ্ছে ঋষি নদীর ধারে একটা ছোট্ট গ্রাম, অব্বির জায়গা, বেশ সুন্দর। আমাদের টিফিন খাওয়ার পর আমরা এখন প্রেমাকে নিয়ে একটু আদর করছি, সবাই মিলে একটু আদর করে নিচ্ছি। প্রেমার বয়স হচ্ছে মাত্র 6 মাস। কি কিউট তাই না? তো দেখে আর লোভ সামলাতে পারছি না, সবাই মিলে একটু কোলে নিয়ে নিয়ে আদর করে নিচ্ছি। তারপর তো এখান থেকে চলেই যেতে হবে তাই না? তো এত সুন্দর একটা পরিবেশ ছেড়ে চলে যেতে হবে, কিন্তু এখন যেখানে যাব সেখানেও কিন্তু বেশ সুন্দর পরিবেশ। ঋষিখোলা, এর আগেও আমি বললাম, ঋষিখোলা হচ্ছে ঋষি নদীর ধারে একটা ছোট্ট সুন্দর গ্রাম, যেখানে যেতে যেতে আরও অনেকগুলো স্পট তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, যেগুলো আমরা ফেলে এসেছিলাম। আগে ভেবেছিলাম যে আগে দূরের ডিস্টেন্সগুলো কাভার করে নিই, তারপর ঋষিখোলা যাওয়ার পথে যে 2-3টে আরও স্পট আছে সেগুলো দেখে যাব। তো চলো এখানেই প্রেমাকে টাটা বাই বাই বলে আমরা হচ্ছে গাড়ির দিকে যাই। আমাদের ড্রাইভার দাদা কিন্তু চলে এসেছে। আমরা চলে এসেছি ইকো নেচার পার্ক। এখানে আসার জন্য পারমিট করতে হয়, কিন্তু সেগুলো আমাদের আগে থেকেই সব করা আছে। তো চলো ভেতরে ঢুকি। তো পুরো গাছ আর গাছ, চারিদিকে শুধু পাইন গাছ আর পাইন গাছ, লম্বা লম্বা আকারে বেড়ে উঠেছে, আর সূর্যের আলো ঠিক গাছের ফাঁক দিয়ে যেন উঁকি মারছে। কি সুন্দর যে ভেতরটা লাগছে বলে বোঝানোর মতো নয়। তো চলো আমরা কয়েকটা ফটোশ্যুট করে নিই, এরকম জায়গা কিন্তু আর পাবো না। নেচার পার্ক থেকে বেরিয়ে ওখানে কিছুটা টাইম কাটিয়ে আমরা এসে গেছি কিউখোলা ফলসের সামনে। সামনে কি সুন্দর ঝর্ণা আর প্রাকৃতিক সৌন্দর্য মন কেড়ে নিয়েছে। চলো এখানে কিছুটা সময় কাটাই, তারপরের ডেস্টিনেশনে যাব ঋষিখোলা। এইটাতে তোলো না হলে। পেছন দিকে ঝর্ণা। ঋষিখোলায় আমাদের হোমস্টে। নদী কুলুকুলু করে। ঋষিখোলায় কিন্তু আমাদের হোমস্টের পাশেই ঋষি নদী বয়ে গেছে, একদম পাশ দিয়েই। তোমাদেরকে পুরোটাই শেয়ার করব। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, যেখানে আমরা খাওয়া দাওয়া সারবো। তো চলো আগে রুমের চেকিংগুলো আর করে নিই, তারপর তোমাদের কাছে আমি আসবো। আমাদের 3টে টোটাল রুম দিয়েছে, তো চলো দেখে নাও। রুম দিয়েছে এই একটা রুম, আরও রুমগুলো দেখাচ্ছি চলো। দেখে এই রুমটা এখানে একটু আসতে দুজন ভাই ভাই, কিন্তু আমরা চিরশত্রু, একদম অপোজিট, একদম অপোজিট ভাই। চলো এখানে 2টো রুম, আর এই দিকে হচ্ছে একটা রুম আছে। এখানে একটা রুম। যে কোমোট, বেসিন, 2টো বালতি, মিরর, এখানে তাওয়াল ঝোলানোর আছে, সবই আছে। এখানে দেখো, সকালে চা দেবে 7টায়, দুপুরে খাবার, সকালের খাবার, দুপুরের খাবার, সন্ধ্যের চা, রাতের খাবার রাত 10টায় সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এটা নিয়মাবলী আছে অবশ্যই। রুমটা আপাতত আজকের দিনের জন্য আমাদের, আর ওইদিকে 2টো রুম পেয়েছে, বাদবাকি আসলে একটা বিল্ডিংয়ে পেলাম না, কারণ আরও নানা রকম গেস্টরা সব বুকিং আছে।
তাই আমরা এই রুমটাতে পেয়েছি 2 জন, আর ওখানে 2টো রুম আছে, ওখানে হয়ে যাবে বাকি জনদের। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপর একটু বাইরের দিকে বেরোবো, খাওয়া দাওয়া করবো, দুপুরে খাওয়া দাওয়া বাকি আছে, সবটাই ভিডিওটা শেয়ার করবো। আর এত নেটের প্রবলেম, চলো পরে আসবো আবার, টাটা। হোমস্টের সামনে এত সুন্দর একটা নদী থাকতে, যেখানে কি না এত সুন্দর জল, এত সুন্দর ওয়েদার, সেখানে নামবো না তো হতেই পারে না। আমরা সবাই মিলে কিন্তু খুব মজা করতে করতে স্নান করেছি। তো চলো স্নান টান করে আবার পরে আসছি। তো নদীর জলে স্নান করে এসে ফ্রেশ হয়ে গেছি, তারপর হচ্ছে এখন যাচ্ছি ডাইনিং এর দিকে, কারণ দুপুরের খাবার খেতে হবে। তো চলো ঝটপট করে খেয়ে নিই দুপুরের খাবারটা। আর কি কি আছে মেনুতে দেখবে তো। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি মেনুতে আজকে কি কি আছে। দেখছি ভালো ভাইয়া নিবি? খেয়ে দিয়ে একটু বেরিয়েছি, এখানে একটু বাইরেটা ঘুরে দেখবো। কি ভালো লাগছে দেখো, মানে প্রাকৃতিক যে সৌন্দর্য, এই জিনিসটা মানে বলে বোঝানোর মতো নয়। এখানে এটাই ফুটবল খেলা হচ্ছে, পেছনে পাহাড়, সামনে খেলা। আমিও বসি, এই দিক পানি। সমিত খেলছে। ধন্যবাদ। আমি ইতিবেলা অমিতের মারা। আর এখন দেখো ওদের খেলা শেষ হয়ে যেতে, এই যে সুদীপ, মানে আমাদের এখানে সব এরা সব খেলছে। এখন 7টার মতো বাজে, তো এখন হচ্ছে আমাদের এখানে বোনফায়ার হবে, তারই ব্যবস্থা চলছে। কালকে আমাদের সন্ধ্যেবেলা ট্রেন আছে এনজেপি থেকে দার্জিলিং মেল, মানে 7:45টায়। তো চলো আজকে আমাদের ট্যুরের শেষ দিন, আজকের দিনটাও এনজয় করে নিই। কাল থেকে তো আবার সেই মানে কালকে সারা রাত ট্রেনেই থাকবো, পরশুদিন সকাল সকাল বাড়ি পৌঁছে যাব। তোরটা কি দারুণ লাগছে না রাত্রেবেলা। বাইরে আসি টিকিট পাওয়ার জন্য, আমার সেই ট্রেনিং, ঠিক আছে। কেমন লাগছে? ভালো? এই তুই তো দিয়ে গেলি, আবার তুই নিতে এসছিস কি? খেয়ে দেখতে হবে না ঠিক আছে। ঘড়িতে এখন 10টা বাজে। তো চলে এসেছি রাতের খাবার খেতে। আজকে রাতে কিন্তু ফ্রাইড রাইস আছে, চিকেন আছে। তো কালকে কিন্তু বাড়ির দিকে রওনা দেবো। তো ভাবছি ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করে দিই। কালকে সকাল সকাল ব্রেকফাস্ট করে এনজেপির দিকে রওনা দেবো। তো চলো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। সবাইকে জানাই টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে কালকে।